গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের ৫ নম্বর অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ ভারতের শিল্প থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ ২ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ ২ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আচ্ছা, আমরা আমাদের এই অধ্যায় থেকে ভারতের শিল্প থেকে আমরা ১ নম্বরেরও কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তার উপরেও আমরা ২ টো ক্লাস করিয়েছি। তোমরা সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আর আজ আমাদের ২ নম্বরের যে প্রশ্ন কিছু আমরা আলোচনা করব, এই যে ২ নম্বরের প্রশ্ন, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা যদি একটু পড়ে যাও তাহলে কিন্তু খুব সহজেই লিখতে পারবে। কেননা এই ২ নম্বরের প্রশ্নের উত্তরগুলো তোমরা মোটামুটি ২-৩ টে বাক্য লিখলেই উত্তরগুলো কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আজ আমাদের আলোচনার ১ম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে অনুসারী শিল্প কী? এটা কিন্তু মাধ্যমিকে ২০২৫-এ এসেছিল। খুব ভালোভাবে এই উত্তরটা তোমরা তৈরি করবে। এখানে উত্তর লেখার সময় তোমরা কিন্তু কিছু পয়েন্টের মাধ্যমে উত্তরটা লিখবে। তার মানে উত্তর লেখার সময় উত্তরে কিন্তু কিছু পয়েন্ট তোমাদের লিখতে হবে। যেমন ১ম পয়েন্ট যেটা লিখবে তোমরা সেটা হচ্ছে যে সংজ্ঞা বা এই অনুসারী শিল্প কাকে বলে? তারপরে উদাহরণ দেবে, তারপরে গুরুত্ব লিখতে হবে। এইভাবে উত্তরটা তোমাদেরকে লিখতে হবে। তাহলে এখানে অনুসারী শিল্প আমরা কিভাবে বলতে পারবো? উম উম এটা এমনই একটা শিল্প, মানে এটা কাকে বলে? সেটা হচ্ছে যে যখন কোনো শিল্পে থেকে যেসব জিনিস তৈরি হয়, সেইসব জিনিসের ওপরে নির্ভর করে বা সেইসব জিনিস দিয়ে যখন আবার তার পাশে আরও অনেক ছোট, ছোট শিল্প তৈরি হতে দেখা যায়, তখনই সেটাকে কিন্তু অনুসারী শিল্প বলে। তার মানে একটা বড় শিল্প থেকেই সেই শিল্পের বিভিন্ন জিনিস দিয়ে আবার ছোট, ছোট অনেক শিল্প তৈরি হয়। সেটাকেই বলা হয় অনুসারী শিল্প। এটাই সংজ্ঞা এরকমই হয়ে যাবে। আর এর পরের যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে যে উদাহরণ। উদাহরণ কী হবে? উদাহরণ হবে পেট্রোরসায়ন শিল্প। এটাই এর উদাহরণ হবে। আর গুরুত্ব, গুরুত্ব কী হবে? এখানে কিন্তু অনেক মানুষ কাজ করার সুযোগ পায়। আর মানুষের মাথাপিছু আয় কিন্তু অনেক বাড়ে। মানুষের জীবনযাত্রাটা অনেক ভালো হয় আগের থেকে। আর অ অনেক একটা বড় একটা শিল্প অঞ্চল কিন্তু তৈরি হয়। এটাই হবে, এইভাবে উত্তরটা তোমরা তৈরি করবে। ঠিক আছে? এর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কী বোঝায়? এটাও মাধ্যমিকে ২০২৩-এ এসেছিল। খুব ভালোভাবে তৈরি করবে। বা এর সংজ্ঞা দাও। এরকমও দিয়ে দিতে পারে। ঠিক আছে? তাহলে এখানে উত্তরটা সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এভাবেই কিন্তু তোমাদের লিখতে হবে। ঠিক আছে? তাহলে এখানে সংজ্ঞাটা কীভাবে লিখবে? যে যেসব শিল্পে এখানে সরকাররাও মানে সরকারিও হতে পারে, আবার বেসরকারি মানে অন্য কোনো সরকারি ছাড়া আরও যেসব সংগঠন আছে, সংস্থা আছে তারা কী করে? নিজেদের চেষ্টায় বা উদ্যোগে যখন বেশি ওজনের যন্ত্রপাতি দিয়ে, বড়, বড় যন্ত্র দিয়ে অনেক বড়, বড় মেশিনপত্র থাকে, বৈদ্যুতিক যন্ত্রপাতি থাকে, কৃষি যন্ত্রপাতি, এইসব বিভিন্ন ধরনের যানবাহন তৈরি করে বা খনি যন্ত্রপাতি তৈরি করে, সেগুলোকেই বলে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প। ঠিক আছে? এটা হবে সংজ্ঞা। আর এইরকমই লিখবে। আর এরপরে উদাহরণ, উদাহরণ কী হবে? বৈশিষ্ট্য আর উদাহরণ। উদাহরণ হবে মোটর গাড়ি নির্মাণ আর রেল ইঞ্জিন নির্মাণ। আর বৈশিষ্ট্য কী হবে? এই শিল্পগুলো কয়লা খনি আর লৌহ ইস্পাত যে কারখানা তার কাছাকাছির মধ্যে গড়ে ওঠে। এটা হবে বৈশিষ্ট্য। আর এই শিল্পে প্রচুর পরিমাণে ইস্পাত আর মূলধনের, কিন্তু ইস্পাত মানে লোহার, যেটা ভালো লোহাটা, আর টাকা পয়সা, মূলধন মানে টাকা পয়সার কিন্তু প্রয়োজন। ঠিক আছে? এভাবে তোমরা কিন্তু আমরা যেরকম বলছি সেরকমই যে লিখতে হবে এমন কোনো কথা নেই। তোমরা বুঝে নিয়ে বিষয়গুলো তোমাদের মতো সহজ করে উত্তরগুলো লিখবে। এর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে পেট্রোরসায়ন শিল্পের কাঁচামাল ও উৎপাদিত দ্রব্যগুলো কী, কী? তাহলে এখানে যেটা বলতে হবে যে পেট্রোরসায়ন শিল্প মানে যে মাটির নিচে থেকে যে তেলটা পাওয়া যায়, সেই তেলটাকে সরাসরি ব্যবহার করা যায় না। সেটাকে বিভিন্নভাবে পরিষ্কার করা হয়। তখন সেটাকে পরিষ্কার করার সময় বিভিন্ন জিনিস পাওয়া যায়, সেগুলোকেই কাঁচামাল বলে। যেমন পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হয়ে যাবে ন্যাপথা। ঠিক আছে? আর এছাড়াও আরও অন্যান্য যেগুলো পাওয়া যায় বুথেন, ইথেন, মিথেন, এগুলো। ঠিক আছে? আর এখানে উৎপাদিত জিনিস কী, কী পাওয়া যায়? উৎপাদিত দ্রব্য বলে একটা পয়েন্ট লিখতেই পারো তোমরা। সেখানে লিখবে যে কৃত্রিম তন্তু, যেমন কৃত্রিম রবার পাওয়া যায়। তারপরে পলিমার্স, যেমন পলিথিন, নাইলন, এগুলো পাওয়া যায়। পিভিসি পাওয়া যায়। রাসায়নিক দ্রব্য ইথিলিন পাওয়া যায়। আর অন্যান্য জিনিস যেমন কৃত্রিম ওষুধ, রাসায়নিক সার,
রং এগুলো সবই কিন্তু পাওয়া যায়। এগুলো এইভাবে লিখবে, ঠিক আছে? আর এর পরের প্রশ্ন, লৌহ ইস্পাত শিল্পের কাঁচামালগুলো কী কী? এটা এখানেও কী কী পাওয়া যায়, প্রধান কাঁচামাল কী কী, এটা এইভাবে লিখতে হবে। প্রধান কাঁচামাল আকরিক লোহা এই শিল্পের প্রধান কাঁচামাল। এছাড়া জ্বালানি কাঁচামাল কী কী লাগে, কয়লা, আর কোক কয়লা এগুলো লাগে। আর পরিবেশ বান্ধব কাঁচামাল চুনাপাথর আর ডলোমাইট লাগে। আর অন্যান্য সংকর কাঁচামাল কী কী লাগে, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম এগুলো, ঠিক আছে? আর অন্যান্য কাঁচামাল জল আর বালি, এগুলো কিন্তু লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল, ঠিক আছে? আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে। এর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে উদীয়মান শিল্প কাকে বলে? উদীয়মান শিল্প, এটা এখানেও কিন্তু তোমাদের বিষয় আর উদাহরণ এইভাবে উত্তরটা তোমাদের কিন্তু লিখতে হবে, ঠিক আছে? যে উদীয়মান শিল্প বিষয়টা কী আর এর উদাহরণ। তাহলে উদীয়মান মানে যেটা এই নতুন শিল্প কিন্তু সেটা অনেক বেশি উন্নতি করেছে, সেটাকেই বলা হয় উদীয়মান শিল্প, ঠিক আছে? কেননা এটা কাকে বলা হয়, পেট্রো রসায়ন শিল্পকেই বলা হয়। কেন? কারণ 1966 সালে পেট্রো রসায়ন শিল্প শুরু হয়েছিল, তারপর থেকে এটা প্রচুর উন্নতি করেছে, ঠিক আছে? আর কেন বলা হয়, কারণ কি? কারণ এই শিল্পের ওপরে নিয়ে বহু অনুসারী শিল্পের বিকাশ হয়, মানুষের কাজ করার অনেক সুযোগ থাকে, ঠিক আছে? আর মানুষের বিভিন্ন যে উন্নতি হয় সেইটা, আর মানুষের পরিষেবা সেটা কিন্তু অনেক ভালো হয়। তাই পেট্রো রসায়ন শিল্পকে মানে সূর্য ওঠার সঙ্গে তুলনা করে একে কিন্তু উদীয়মান শিল্প বলা হয়, ঠিক আছে? আর এর পরের প্রশ্ন, আরও দুটো প্রশ্ন এখান থেকে অবশ্যই পড়তেই হবে। একটা হচ্ছে যে আধুনিক শিল্প দানব, এটাও আগেরটার মতোই একই হবে, সেজন্য আমরা এই দুটো প্রশ্ন পরপর রেখেছি। এখানেও বিষয় আর উদাহরণ এইভাবে উত্তরটা লিখে দেবে, ঠিক আছে? তাহলে বিষয় কী হবে? বিষয় এখানে লিখবে যে যেরকমভাবে লিখতে হবে সেটা হচ্ছে যে যে যেসব এই শিল্প গড়ে ওঠে, যেখানে একটা শিল্প গড়ে ওঠে সেখানে সেই শিল্প থেকে যেসব বিভিন্ন জিনিস তৈরি হয়, সেই জিনিসের ওপরে নির্ভর করে আরও ছোট ছোট বহু অনুসারী শিল্প বা অন্যান্য শিল্প গড়ে উঠতে দেখা যায়। এর ফলে গোটা অঞ্চলটা জুড়ে একটা পেট্রো রসায়ন শিল্প যেখানে তৈরি হয় তার আশপাশে একটা বিরাট অঞ্চল জুড়ে একটা বিশাল শিল্পাঞ্চল তৈরি হয়। এটাকেই বলা হয় শিল্প দানব। যেন একটা দানবের মতো শিল্পাঞ্চল তৈরি হয়, এটাকেই বলা হয় আধুনিক শিল্প দানব। আর উদাহরণ হবে পেট্রো রসায়ন শিল্প, ঠিক আছে? আর এর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে? এটা মাধ্যমিকে 2017 এসেছিল, এটাও খুব ভালোভাবে তৈরি করবে। তাহলে এখানে সংজ্ঞা, বৈশিষ্ট্য আর উদাহরণ এভাবেই উত্তরটা লিখতে হবে। সংজ্ঞা তাহলে এখানে কি হবে? তাহলে সংজ্ঞা কিন্তু একই রকমই লিখবে, যে শিল্পে, মানে এখানে কি হয়, প্রযুক্তি মানে হচ্ছে যে বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগানো হয়, কাজে লাগিয়ে বিজ্ঞানের জ্ঞান আর পদ্ধতিকে কাজে লাগিয়ে আধুনিক যন্ত্রের কিছু ব্যবহার করা হয়। আধুনিক যোগাযোগ ব্যবস্থা যেমন হচ্ছে যে ইন্টারনেট, কম্পিউটার এগুলো ব্যবহার করে কিছু তথ্য সংগ্রহ করা হয়, কোনো জায়গা থেকে কোনো তথ্য নেওয়া হয়, তারপর সেগুলোকে ভালোভাবে বিশ্লেষণ করা হয়, মানে তথ্যটাকে সঠিক কিনা সেটা জানা হয়, বা তারপর সেটাকে কোনো একটা জায়গায় সংরক্ষণ করা হয় বা সেটাকে ধরে রাখা হয়, ঠিক আছে? আর সেটাকে আগে শনাক্তকরণ করা হয় এবং সেটার সঠিক ব্যবহার প্রভৃতি করা হয় যে শিল্পে, সেটাকেই বলা হয় তথ্য প্রযুক্তি শিল্প, ঠিক আছে? আর এর বৈশিষ্ট্য কী? এটা হবে প্রযুক্তি নির্ভর আর আধুনিক শিল্প, আর এটা একটা মেধা নির্ভর, মানে এখানে যারা ইঞ্জিনিয়ার তারাই কিন্তু এখানে কাজ করতে পারে, ঠিক আছে? আর উদাহরণ কী? উদাহরণ হবে আমাদের টিসিএস, এইচসিএল এগুলো। টিসিএস মানে টাটা কনসালটেন্সি সার্ভিস, এগুলোই হয়ে যাবে উদাহরণ, ঠিক আছে? এর পরের ক্লাসে আমরা তোমাদের এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।